বাশার আল আসাদ একজন নেতা যিনি সিরিয়ার শাসনভার নিয়ে দেশটিকে শান্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার শাসনকালের আসল চিত্র এক ভয়ঙ্কর দমনপীড়নের গল্প। এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে আসাদের শাসন সিরিয়ার সাধারণ মানুষের জন্য বিভীষিকা হয়ে উঠল। বাশার আল আসাদ 2000 সালে তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার প্রেসিডেন্ট হন। তার শাসন শুরু হয়েছিল সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু সময়ের সঙ্গে তিনি হয়ে উঠলেন ইতিহাসের এক নিষ্ঠুরতম শাসক। 2011 সালে আরব বসন্তের সময় সিরিয়ার জনগণ শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে গণতন্ত্র ও অধিকারের দাবিতে, কিন্তু আসাদ সরকার এই আন্দোলনকে কঠোরভাবে দমন করে হাজার হাজার মানুষকে হত্যা এবং আটক করে। এখান থেকে শুরু হয় সিরিয়ার গৃহযুদ্ধ। আসাদের শাসনামলে সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি হলো রাসায়নিক অস্ত্রের ব্যবহার। 2013 সালে গৌতায় এবং 2017 সালে খান শেইখুনে সারিন গ্যাসের হামলায় হাজার হাজার নিরীহ মানুষ মারা যায়। আন্তর্জাতিক তদন্তে প্রমাণিত হয়েছে যে এই হামলাগুলো আসাদ সরকারের আদেশে পরিচালিত হয়েছিল। সিরিয়ার নিরাপত্তা বাহিনী গোপন কারাগারে লাখ লাখ মানুষকে আটকে রেখেছে। সিজার নামে এক সামরিক ফটোগ্রাফের প্রকাশিত ছবি সিরিয়ার বন্দীদের ওপর চালানো নিষ্ঠুর অত্যাচারের প্রমাণ দেয়। এসব কারাগারে বন্দীদের শারীরিক নির্যাতন, অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এবং ফাঁসি দেওয়া ছিল নিত্যদিনের ঘটনা। সিরিয়ার বিভিন্ন এলাকায় গণকবরের সন্ধান পাওয়া গেছে। এর বাইরেও আসাদের শাসনের কারণে প্রায় 13 মিলিয়ন মানুষ গৃহহীন হয়েছেন। শরণার্থী সংকট বর্তমান বিশ্বের অন্যতম বড় মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। আসাদ সরকার সিরিয়ার বেসামরিক এলাকাগুলিতে ব্যারেল বোমা, ক্লাস্টার বোমা, এমনকি আগুনের বোমাও ব্যবহার করেছে। এতে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, বিশেষত শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাদ সরকার আন্তর্জাতিক মানবিক সহায়তা অবরুদ্ধ এলাকাগুলিতে পৌঁছাতে বাধা দিয়েছে, খাদ্য, পানি এবং ওষুধ বন্ধ করে দিয়ে মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আসাদ সরকারকে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য অভিযুক্ত করেছে। তবে রাশিয়া ও ইরানের সমর্থনে আসাদ ক্ষমতায় টিকে ছিলেন। বাশার আল আসাদের শাসন আমাদের দেখিয়েছে কিভাবে একনায়কতন্ত্র একটি জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। সিরিয়ার জনগণ আজও এই নির্যাতনের দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছে। আপনারা কি মনে করেন আসাদ সরকারের এই অপরাধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যথাযথ পদক্ষেপ নিয়েছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।